সেবা নিন, সুস্থ থাকুন, সুস্থ জীবন, সুন্দর পৃথিবী স্লোগানের স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রতিশ্রুতি দেয়া মিরপুরের আলোক হেলথ কেয়ারে প্রতারণার অভিযোগ ওঠায় চলতি বছর জুলাইয়ে হাসপাতালটিতে অভিযানে যায় স্বাস্থ্য অধিদপ্তর। এর প্রেক্ষিতে ৬টি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আলোক হেলথ কেয়ার হাসপাতালটি সাময়িক বন্ধ রাখতে বলা হয়। অভিযোগের মধ্যে আছে অপারেশনের আগে রোগীর কাছ থেকে কনসেন্ট ফর্মে স্বাক্ষর না নেওয়ার মতো ঘটনাও। এমনকি অপারেশন থিয়েটারে নেওয়ার আগে প্রি অ্যানেস্থেসিয়া চেকআপ না করার মতো প্রাণঘাতী কাজও করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। মাইক্রোবায়োলজি রিপোর্টেও হাসপাতালটি বানিয়ে নিত টেকনিশিয়ানদের দিয়ে, সেখানে ব্যবহার করা হতো চিকিৎসকের স্ক্যান করা স্বাক্ষর। এমন সব গুরুতর অভিযোগের পর বন্ধ হওয়া হাসপাতাল স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা ছাড়া কিভাবে কার্যক্রমে ফেরে এমন প্রশ্নের উত্তরে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক বলেন, হাসপাতালটি আবেদন করলেও বিবেচনার আগেই তারা কার্যক্রমে ফিরেছে। এই নিয়ে হাসপাতালটির মালিককে তলব করা হয়েছে বলেও জানান তিনি। আলোক হাসপাতালটা আসলে অভিযোগের প্রেক্ষিতে পরিদর্শন করেছিলাম। পরিদর্শনকালে বেশ কিছু তাদের অসঙ্গতি আমরা পেয়েছিলাম, সেগুলোর প্রেক্ষিতে আমাদের বিধি বলে তাদের কার্যক্রম বন্ধ করা হয়েছিল। আদেশ তো এখনো উইথড্র হয়নি। পরে তো ওনারা একটা আবেদন দিয়েছে আমাদের কাছে, যেটা বিবেচনা করার জন্য। তা আমরা বলেছি যে এটার যে মালিক যিনি আছেন, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, তাকে আমরা আসতে বলেছি। এমনকি টাঙ্গাইলে আলোক হেলথ কেয়ারের আরেকটি শাখার থাকার বিষয়েও অবগত নন বলে জানান পরিচালক। ওদের হাসপাতাল তো বোধহয় একটাই, টাঙ্গাইলে একটা আছে। এই তথ্য আমি জানতাম না, আমি এটা দেখবো। টাঙ্গাইলে যদি থেকে থাকে এটা আমি অবশ্যই দেখবো। যদিও এমন বিষয়ের ব্যাপারে আত্মপক্ষ সমর্থন করে আলোক হসপিটালের কর্তৃপক্ষ ছাত্র আন্দোলনের অজুহাত দেন। ছাত্র আন্দোলনের কারণে আমরা আসলে পরে আবার খুলতে বাধ্য হই, কারণ না হলে ধরেন ৪-৫ দিন হবে এরকম। হ্যাঁ, তো যাই হোক, ভর্তি কার্যক্রম বন্ধ ছিল। শুধু তাই নয়, স্বাস্থ্য অধিদপ্তরে সরজমিনে যাওয়া অভিযোগগুলোকেও ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণীত বলে দাবি করেন হাসপাতালটির ম্যানেজার। এটা ডিজি হেলথ টু দি পয়েন্টে বললে হয়তো আমি আপনাকে একটু সাপোর্ট দিতে পারতাম, কিন্তু যেহেতু আমি বুঝতে পারতেছি না, আমার কিছু বলার নেই এই জায়গায়। রাষ্ট্রীয় নির্দেশনা অমান্য করে চিকিৎসা নিয়ে এমন কার্যক্রম জনসাধারণকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ারই নামান্তর বলছেন সংশ্লিষ্টরা। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা।